জাপানিজ গাড়ি নাকি চাইনিজ গাড়ি, ফিউচারিস্টিক টেকনোলজি সহ গাড়ি যেগুলো চাইনিজ গাড়ি হয়ে থাকে, নাকি রিলায়েবল টয়োটা গাড়ি? বাংলাদেশের গাড়ি ক্রেতাদের মধ্যে এই জিনিসটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। তার উপরে আবার রিসেল ভ্যালু তো আছেই। দিন শেষে আপনাকে কোন জিনিসটা গাড়ি কিনতে সবচেয়ে বেশি টানবে সেটা হচ্ছে আপনার প্রয়োজন, এবং এই প্রয়োজনটা কতটুকু ফিল আপ করতেছে সেটা দেখার জন্য আপনাকে যেতে হবে গাড়ির শোরুমগুলোতে। বাট আমাদের হাতে সময়টা কিন্তু খুবই কম। তো আজকে আমি যাচ্ছি যাতে আপনার কিছুটা সময়ও বাঁচাতে পারি এবং সব A to Z ডিটেলস আপনার সাথে শেয়ার করব, এবং সবশেষে থাকবে BYD কারগুলার একটা স্মল রিভিউ যাতে আপনার ডিসিশন মেকিংয়ে আর একটু হেল্প করবে। উঠে পড়ো। আজকে আমরা গাড়ি চয়েস করার জন্য যাচ্ছি, ফিজিক্যালি আসলে দেখতে বা রোড প্রেজেন্সটা কেমন হয়। এতদিন তো অনলাইনে দেখা হয়েছে, বিভিন্ন রিসার্চ করা হয়েছে। সে কেউ যখন গাড়ি কিনে, আমার কাছে মনে হয় দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট থাকে। সেই গাড়িটা আসলে সেই পরিমাণ টাকার জন্য কী পরিমাণ ভ্যালু দিচ্ছে ইউজারকে, তার আনুষঙ্গিক বিষয়গুলা। আরেকটা হচ্ছে এই দিন শেষে যখন আপনি চালানো শেষ হয়ে যাবে 5 বছর 6 বছর পরে, এটা রিসেল ভ্যালু। অনেক চাইনিজ, অনেক হাইফাই টেকনোলজি সহ কিন্তু বাংলাদেশে গাড়ি চলে আসছে, কিন্তু মানুষজন কিন্তু সেই দিন শেষে ঘুরে ঘুরে জাপানি গাড়িগুলোই নিচ্ছে, কারণ এগুলোর রিসেল ভ্যালু ভালো এবং ভ্যালু ফর মানি কন্ডিশনে কিন্তু থাকে। চারিদিকে প্রচুর বৃষ্টি, তাই এখন যদি একটা গাড়ি থাকতো তাহলে কোনো ঝামেলাই ছিল না। আকাশের বৃষ্টি যেমন আমাদের জার্নিকে স্মুথ থেকে রাফ করে তুলতেছিল, এর সাথে আরেকটি টেনশন মাথায় যোগ হয় শুক্রবার। তেজগাঁওতে শুক্রবার সাধারণত অনেক দোকান থাকলেও দোকানগুলো নাকি বন্ধ থাকে। তো এর পরের উদ্দেশ্য, আমরা যেতে যেতে গাড়ি এই বৃষ্টির মধ্যে আর তেজগাঁও যাবে না, আমরা নেমে গেলাম সংসদ ভবনের একদম অপোজিট পাশে, এবং এখানেই চলে কার হাট। আমাদের উদ্দেশ্য ছিল আসাদ গেট যাওয়ার, সেখান থেকে আমরা এখন সংসদ ভবনে। কার হাট আসলে আদৌ হচ্ছে কিনা, যদি আমি পোস্ট দেখছিলাম, ওদের পোস্টে বলছে যে ওরা এখনও কার হাটে আয়োজন করতেছে। গাড়ি দেখার শুরুতেই আমরা টয়োটা করোলার প্রচুর হিরিক দেখতে পাই এই কার হাটে, এবং দাম শুরু হয় 10 লাখ থেকে 11 লাখ থেকে 13 লাখ পর্যন্ত করোলা আছে, এমনকি এক্স করোলা, নট ইভেন জি করোলা। দেন এই এক্স ক্যারিনার এই দামটা এখানে আমি প্রথমে বলছিলাম 3.5 লাখ টাকা, যদিও এখানে 7.5 লাখ টাকা লেখা ছিল, এবং কোনো এক অদ্ভুত কারণে এই পরবর্তী গাড়িটার এখানে লেখা যে এটা টয়োটা এক্সিও, যদিও এটা টয়োটা এক্সিও না, তারপরে ওখানে লিখে রাখছিল টয়োটা এক্সিও। এরপরে আমরা প্রোবক্স দেখতে পাই যেটার দাম ছিল 13 লক্ষ টাকা। হ্যাঁ, এটার ইন্টেরিয়র ভালো, এটার মডেল তো লেটেস্ট। লেদার ব্যাগ ডেলায় ধরতে গেলে ফুটবল খেলার মাঠ একটা শুরু করে। আমাদের গাড়ি দেখা শেষ কার হাটের। দেখো কি আবেগ, ভিজে গাড়ি খুঁজতেছে। চলমান মুষলধারের বৃষ্টির মধ্যে বাসের যে সমস্যা সেটা প্রতীক্ষিত হলো আমাদের সামনে। এরই মাঝে শুক্রবারে জুমার নামাজ চলে এলো, এবং আমরা নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলাম। নামাজ সম্পন্ন করে আমরা চলে গেলাম খাবারের একটা ব্যবস্থা করতে, যে দুপুরের খাবার খেয়েই আমরা বের হব পরবর্তী মিশনে। আমরা এখন খাইতে যাবো, কোন জায়গায় যাবো? আশেপাশে কোথাও চেনা জানা আছে? চেনা জানা নাই, কারণ অনেক বছর পরে আসছি। কোনো ভাইটাই নাই না? যাচ্ছি ভাই ভাবির অনুপস্থিতিতে আমরা মূলত বেছে নিলাম শর্মা খাওয়ার জন্য, এবং পাশেই টেস্টি ছিল, সেখানে আমরা দুপুরের খাবার খেয়েই কার শোরুমের এরিয়াতে, সেখানে যে প্রথমে সিএচআর দেখলাম, সিএচআর আসলে অত ভালো লাগলো না। পরবর্তীতে আমরা এই শখ করে দেখতে চাইলাম যে হ্যারিয়ার দেখতে আসলে কেমন হয়। এখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট প্রত্যেকটা গাড়িতেই কিন্তু লেখা থাকে, এবং সেগুলো দেখেই কিন্তু আপনাদের গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত, শুরু করাটা উচিত অন্তত। এরপরে আমরা গাড়ির ভিতরের ইন্টেরিয়রগুলো দেখতে চাইলাম, এবং আমরা যেহেতু ফ্যামিলি কার খুঁজতেছি, তো আমরা চেষ্টা করলাম যে আমরা গাড়ির ভিতর বসে আসলে কেমন কমফোর্টেবল ফিল হয়। এর সাথে সাথে আমি দেখতে থাকলাম যে ড্রাইভিং কন্ডিশনে আসলে কেমন থাকে, কারণ আমি তো গাড়িটা ড্রাইভ করবো ইনশাল্লাহ। সেই ক্ষেত্রে আমরা 3টা গাড়ির মধ্যে লাস্টের গাড়িটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, সেটা হচ্ছে হিউন্ডাই ক্রেটা। এটার মধ্যে সানরুফ আছে, মুনরুফও আপনি ব্যবহার করতে পারবেন। যদিও এটা তেলের গাড়ি, কিন্তু সম্ভবত মাইলেজ তারা এক্সপেক্ট করতেছে এটা 7 থেকে 8 কিলোমিটার দিবে পার লিটারে, যদিও ইন রিয়েল লাইফ ইট কুড বি ডিফারেন্ট। অ্যান্ড আমি একটু সানরুফের উপরে দেখলাম যে আদৌ দাঁড়ানো সম্ভব কিনা, অ্যান্ড ইটস গুড, ভেরি গুড। কন্ডিশন ভালো, সব ভালো, এবং প্রাইসিংটা অ্যারাউন্ড 30 থেকে 35 লাখের ভিতরে। আমরা এখন BYD শোরুমে, না
ইয়ামাহার বাসে লবণ কোম্পানি। আজকে কি অফ? আজকে শোরুম কি অফ? দেখলাম তাহলে আপনার এই সেডানটার হচ্ছে প্রাইস রেঞ্জ কত রাখতেছেন? 49 লাখ। দুটো ভ্যারিয়েন্ট আছে, একটা 90 লাখ আছে, ওয়ান সিয়ার। আপনাদের কোন মানে কোন ভেরিয়েন্ট যেন 49 লাখ? এইটা এসইউভির মতো দেখতে এইটাই কমে? জি। আমরা ভাবছি এইটা কমে। আচ্ছা স্যার, এটা স্পোর্টস সিরিয়াল। আচ্ছা এইটাই 3 সেকেন্ড না 4 সেকেন্ডে আপনার 3 সেকেন্ড অ্যাকচুয়ালি। ডুয়াল মডেল। সো দিস ইজ এ BYD Atto 3 এবং এটার রেঞ্জ অলমোস্ট 420 কিলোমিটার। যদিও ইন রিয়েল লাইফ চিন্তা করা যায় যে 350 কিলোমিটার তো অ্যাটলিস্ট দিবে। যদিও এই কারের রিসেল ভ্যালু নিয়ে একটা বিশাল বড় টেনশন থাকে, বাট এর ইন্টেরিয়ার ইজ অসাম। মানে আপনি ঢুকেই পছন্দ করবেন। ফিউচারিস্টিক ডিজাইন থেকে শুরু করে সব কিছু একদম টপ নচ লেভেলের। মানে এগুলোর ফিচার দেখতে বুঝছো মনে হয় যেন নিয়ে নিই, কিন্তু যখনই ইলেকট্রিক 420 কিলোমিটার চার্জিং, ওইটা আবার ধরো যে হচ্ছে প্লাগ ইন হাইব্রিড, ওটার প্রাইস তোমার প্রায় 63 লাখ। দেখো এটা হচ্ছে 49, এইটার মধ্যে যে ফিচার মাথা নষ্ট করা ফিচার। এখানে ধরার জিনিসটা অনেক সুন্দর করছে। এখানে যত ফিচার আছে, লক আনলক করার অপশন আছে, তোমার কি ওয়্যারলেস চার্জিং আছে? নিলে BYD, যদি আমি চাইনিজ গাড়ি নেই নিলে BYD নিব, সব টিকো নিব। আর এখানে যেটা প্লাস্টিক ইউজ করছে এটা কিন্তু আমরা ফিল করতে পারতেছি না। কাছে তো মনে হয় এটাতে পিছনে বসেই বেশি আরাম। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে ওদের যে ফুল প্যানোরামিক সানরুফটা, আর জাস্ট না এই যে এইভাবে ট্রাভেল করতে যে আরামটা লাগবে, মানে সেরকম ভাবে বইসে, এবং লেগ রুম পারফেক্ট। এই ফিচার তো অন্য কোনো গাড়িতে এখন। এটা কি ফুল এসইউভি? ফুল এসইউভি। আমি জানি না এই ইউআইডি কি গাড়ি আগে বানাইতো বা কিরকম কি ওদের সম্বন্ধে আমার খুবই। BYD হচ্ছে গাড়ি বানাইতো না, BYD সব গাড়ির ব্যাটারি সাপ্লাই করতো, এবং সাপ্লাই করতে করতে এক সময় হচ্ছে ওরা চিন্তা ভাবনা করে লেটস মেক দ্য কার, যে কোনো জায়গায় বসে আরাম। আর যদি এটা নামাই দেওয়া যায় তাহলে তো কথাই নেই, মানে একদম তুখার। তুমি আছে এসি ভেন্ট আছে, BYD ডিজাইন। তারপরে এখানে একটা টাইপ সি আছে, টাইপ বি আছে, এখানে একটা পকেট আছে। এই তো আপাতত এখানে হচ্ছে সাউন্ড সিস্টেম, গিটার আছে। BYDর আসলে অনেক লো রেঞ্জেরও গাড়ি আছে, ওরা চাইলে সেগুলো আনতে পারে, কিন্তু আনে নাই কেন জানি। এটা কত সিসি? সিসি না তো, ব্যাটারি না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এগুলা হচ্ছে তোমার প্রতি কিলোওয়াট 20 সিসি। এখন এটা সেই হিসাবে ব্যাটারি কত আছে তার উপর ডিপেন্ড করে এটার সিসি ডিপেন্ড। অ্যান্ড দিস ইজ BYD Sea Lion 6 এবং একদম পারফেক্ট কার যেটাকে বলে বাংলাদেশের জন্য। PHEV বা DMI টেকনোলজি কাইন্ড অফ সেম থিং, তেলে এবং ইলেকট্রিক দুইটার কম্বিনেশনে চলে, এবং গাড়ির মধ্যে অলমোস্ট সব কিছু অটো। এইখান থেকে লুকিং গ্লাস থেকে শুরু করে টাচ সেন্সর সব কিছুই অটো। সানগ্লাস হোল্ডার আছে ভিতরে, সাথে ওয়্যারলেস চার্জার আছে। এমন কিছু নাই যে এই গাড়িতে নাই। AI অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ফুল ভয়েস কমান্ড সব কিছু আপনি এই গাড়ির ভিতর পেয়ে যাবেন। সো দামটা একটু হয়তো বেশি, 63 লাখ, যদিও এটা নাকি অফার প্রাইস, কারণ তাদের মেইন প্রাইস হচ্ছে 65 লাখ। এখন বাংলাদেশের জন্য একটা জিনিস খুব কম্প্যাটেবল, তারা চার্জার স্টেশন কিন্তু নিজে থেকে এসে বাসায় সেট আপ করে দিয়ে যাবে। আপনি কিন্তু ভেজাল তেল পাবেন, কিন্তু কখনো শুনবেন না যে আমি ভেজাল কারেন্ট পাইছি। তো সেই দিক থেকে চিন্তা করলে কিন্তু এই ইলেকট্রিক গাড়িগুলার মানে PHEV টাইপের গাড়িটিগুলা বা DMI পারফেক্ট ফর বাংলাদেশ। যদি জাপানের মতো হইতো যে হ্যাঁ গাড়ি আসছে, গাড়ি নিয়ে চলে যান, মাস গেলে একটা করে টাকা দিয়ে দিবেন, অ্যামাউন্ট দিয়ে দিবেন, শেষ। আবার গাড়ি চেঞ্জ করবেন, ওকে, আবার ওইটা ফেরত দেন, আবার নিয়ে যান। সেটা তাহলে তার বাংলাদেশে গেল, রাইট? তাহলে তার বাংলাদেশ হলো না।